সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় নদী ভাঙনের ফলে নদী গর্ভে বিলীন হয়ে গেছে কৃষি জমি, ভিটেমাটি, স্থানীয় বাজার, সরকারি স্থাপনা। পরিস্থিতি এতটাই নাজুক যে পাল্টে যেতে বসেছে পিরোজপুরের কাউখালী উপজেলার মানচিত্র। প্রতি বর্ষা মৌসুমে ভাঙনের আতঙ্ক বাড়ে এখানে। বর্তমানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে স্থানীয় গন্ধর্ব জানকীনাথ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। ইতোমধ্যে ভাঙনের কবলে বিলীন হয়েছে স্থানীয় আমরাজুরি সার্কেল অফিস, আশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাজার। ভাঙন ঝুঁকিতে রয়েছে আমরাজুরি ফেরিঘাটও। একটি বাজার ছিল এবং বেড়িবাঁধ ছিল অনেক স্পেস নিয়ে, যেটি এখান থেকে সামনে থেকে গাড়ি চলাচল করত। আর এই মসজিদটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদটি আস্তে আস্তে একবারে নদী ভাঙতে ভাঙতে কাছে এসে গেছে, এখন একবারে বিলীন হয়ে যাওয়ার পথে। মসজিদটিতে অনেক এই বাজারে লোকজন বিভিন্ন স্থান থেকে সমাগম হয়, সেই মুসল্লিরা এখানে নামাজ আদায় করে। আমি একজন কলা ব্যবসায়ী, আমার দোকানটা অলরেডি অর্ধেক নদীতে চলে গেছে, আরো 2 বার সরান হয়েছে। কিন্তু এখানে যদি স্থায়ী বাঁধ না হয় তাহলে আমাদের মতো অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, রাস্তায় পথে বসে যাবে। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, স্থায়ীভাবে জানি যত জরুরি সম্ভব জানি এখানে বাঁধের ব্যবস্থা করে। জামে মসজিদ এখানে নদী ভাঙ্গনে যাইতেছে এবং এই ভাঙতে ভাঙতে অনেক ভাঙে গেছে। এখন মসজিদও অনেক ভাঙে গেছে, এখন আর টেকার কোনো সাধ্য নাই। আমাদের বাড়ির পিছনে বাড়িও ভেঙে যাইতেছে। এর জন্য আমরা চাই যে আমাদের এখানে একটা বেড়িবাঁধের জন্য স্থায়ীভাবে বেড়িবাঁধ করার জন্য আমি আবদার করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে এই আমরাজুরি চ্যানেল দিয়ে প্রতিদিন চলাচল করে বিভিন্ন ধরনের শত শত নৌযান। এসব যানবাহনের আধিক্য এবং বর্ষাকালীন পানি বৃদ্ধি ও প্রচণ্ড ঢেউয়ের ফলে বাড়ে ভাঙন। এমত অবস্থায় স্থায়ী বেড়ি বাঁধের দাবি বাসিন্দাদের। কাউখালী উপজেলা 2 নং আমরাজুরি ইউনিয়নে প্রায় 150 দোকান ছিল এবং এখানে একটি সিএমবি রাস্তা ছিল। তো এখান থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে চ্যানেল, সেই চ্যানেল আমরাজুরি অংশে বিভিন্ন ধরনের নৌযান চলাচল করে। এর কারণেও আসলে এই অঞ্চলে নদী ভাঙন দেখা দিয়েছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অবিলম্বে যাতে এখান থেকে স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়। এখানে আমি যে দাঁড়িয়েছি আমরাজুরি ইউনিয়নের ফেরিঘাট, এখানে অনেক দূরে ছিল, আজকে ভাঙতে ভাঙতে এখন কিন্তু শেষ পর্যায়ে এসেছে এই এলাকার সেই বাজার খেয়াঘাট। আজকে এখানে মসজিদ ছিল, সেই মসজিদটি নদীতে চলে গিয়েছে। উপারে আশুয়া গ্রামে মসজিদ, প্রাইমারি স্কুল ছিল, সেটা নদীতে চলে গিয়েছে। পশ্চিম পারে গন্তব্য স্কুল আজকে নদীর কাছাকাছি চলে আসছে ভাঙ্গনের মুখে। ওখানে জমিদার বাড়ি, বিভিন্ন বাড়ি ছিল, আবাসন, সরকারি আবাসন এখন নদী ভাঙ্গনের ভিতর পড়ে গিয়েছে। সোনাকুর খেয়াঘাট আজকে নদী ভাঙ্গনের ভিতরে পড়ে গিয়েছে। ওখানে আমাদের মৃৎশিল্প, যেখানে আমাদের এই এলাকার ঐতিহ্য মৃৎশিল্প, যারা ওখানে এই মাটি থেকে বিভিন্ন কারুকার্য তৈরি করে, সেটা আজকে নদীতে বিলীন হয়ে গিয়েছে। এবং আমাদের লঞ্চ ঘাট, সেটাও আজকে নদী ভাঙ্গনের ভিতরে পড়ে গিয়েছে। এলাকার মানুষ, বহু মানুষ ভিটে ছাড়া হয়ে গেছে, বহু মানুষ গৃহহীন হয়ে গেছে। আমরা চাই অনতি বিলম্বে এই কাউখালী উপজেলার শহর রক্ষাবাদ করা হোক। তবে আশার কথা শুনিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। তিনি জানিয়েছেন, ফিজিবিলিটি স্টাডি পর্যালোচনা শেষে জিপিপি দাখিল করে কাজ বাস্তবায়নের কথা। আমরাজুরি ফেরিঘাট এবং সোনাকুর ফেরিঘাট কাউখালীতে ভাঙন রোধে আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেই ফিজিবিলিটি স্টাডির প্রস্তাবনার আলোকে পরবর্তীতে আমাদের ডিপিপি দাখিল করে কাজ বাস্তবায়ন করা হবে। সন্ধ্যার ভাঙনে যেন সন্ধ্যা নেমে আসছে এখানকার মানুষের মাঝে। নদী গর্ভে বিলীন হয়েছে হাজারো বসত ভিটা, একরের পর একর চাষি জমি, শত শত দোকানপাট ইত্যাদি। এখন শুধু স্থায়ী নদী রক্ষা বাঁধের জন্য প্রহর গুনছেন এখানকার মানুষ।